এমন এক সময় আইব ভাই, এমন এক সময় আইব অতি সত্তর আপনার আমার সম্মুখে আইব ভাই, মসজিদ ও ইমাম রাখিয়া তুমি বালা আলিম একজন রাখিয়া নমাজ পড়িতে বালা আলিম পাইতে নাই। আইসি মদরসা হল তো শেষ হয়ে গেছে, বালা বালা মদরসা এখন কত লাইনে চলে, এটা আপনার ধ্বংস করার চিন্তাধারা চলে। হ্যাঁ, এখন আমি চিন্তা করিয়া দেখলাম 5% হরুতা মুসলমানের আমরা বরাকবেলি বা আসামো আবার 5% মদরসা দেয় না। 95% জন আপনার প্রাইভেট আর গভর্নমেন্ট মুখা বালা বালা যেটা ছাত্র, হ্যাঁ দেখো ব্রেইনিস্ট, এগুলো আপনার হাল প্রাইভেটও। আর 95 না 97টা হিসাব বললে বালা হয়ে হিসাব বলে দেখবা 3টা বা 2টা ছাত্র আমরা মদরসা হাফিজ তোদের দেই। 102 জন যদি হাফিজ হই আর 1 জন আলিম যদি নই, কয়েকদিন মধ্যে তো আমরা তো মরি দিব না জি। যেগুলো আলিম হল আছি, হাফিজ হল আছি, আমরা তোর বুড়ে হয়ে গেছি, মরবার সময় বেশি গিয়া। এগুলো মরার বাদে আমরা যেন আস্থা গাঁওতে 1 জন 2 জন বানাইন, এই 1-2 জন এই গাঁও আর এই দেশ কোরআন মাদ্রাসা ওয়াজ নসিহত ইমামতি মুদরসা সারা চালানি সম্ভব না না। হ্যাঁ ভাই বালা করে চিন্তা করো বা লম্বা লম্বা ঠান দিয়ে ওয়াজ লইতো না। আজ তো 50 বছর বাদে দূরদর্শী চিন্তা করা লাগবো। বদরপুরি শেখ রহমতুল্লাহ যে চিন্তাধারা ছিল 50-100 বছর পরবর্তীতে আমাদের ভবিষ্যতে কি অবস্থা হবে, আমার প্রজন্ম, আমার ছেলে, আমার মেয়ে কিভাবে শিক্ষিত হতে হবে, সেটা নিয়ে আপনি চিন্তা করতে হবে। 50-100 বছর আগের চিন্তা আপনি করতে হয়। বা সন্দীপ শেখ রহমতুল্লাহ তাআলার যে দূরদর্শী চিন্তাধারা নিয়ে সমাজের উন্নয়ন করিয়া গেছেন, হ্যাঁ আমিরে শরীয়ত রাঙ্গাডু হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবন বলিদান করছেন সমাজের তলে কিভাবে আমাদের বাচ্চা কাচ্চারা দিনদারির দিকে উন্নত হয়, সেই চিন্তাধারা দিমাগে ঢুকাইতে লাগবো। আর নাহলে এমন এক সময় আইব আলিম পাইতে নাই, ইমামতির লাগে আলিম পাইতে নাই, কসম খুদার আলিম পাইতে নাই, জনগণের লাগে আলিম পাইতে নাই, মুদরসা পড়ার আলিম পাইতে নাই, কোরআন শিক্ষা দেওয়ার আলিম পাইতে নাই, বাচ্চাদের বুনিয়াদি শিক্ষা দেওয়ার উপযুক্ত আলিম পাইতে নাই। হোসিয়ার জমিনের বড় বড় আল্লামা হুল্লার লেখা এত বড় বড় ওলামায়ে কেরাম রাশিয়ার মধ্যে গুজরিয়ে গেলা। ইমাম বুখারীর মতো আপনার চাইরে বড় সমস্ত ইমাম, বড় ইমাম জান হাদিসের বড় ইমাম ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও তাইনো রাশিয়াত গুজরিয়া গেলা। আর এই রাশিয়ার অবস্থা কিতা লাগি হইল, দিনদারি অবহেলা করতে 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 এই অবস্থা মসজিদ মাদ্রাসা বাঙ্গিয়া সর্বশেষে বড় বড় কুতুবখানা, ভাই এত বড় বড় কুতুবখানা, কয়েক লক্ষ লক্ষ কিতাবাদি আগুন ধরানি হয়েছে। কুতুবখানার মধ্যে আগুন দরিয়া একটায় 40 দিন জ্বলছে, 40 দিন জ্বলিয়া সালি দরিয়া বাই দিয়া বাইয়া গেছে, এমতে খালা হইয়া সাগর বরিয়া সালি বাইয়া গেছে কিতাব হল। আমার দুস্থ হল বুজুর্গ হল, এরপরে তো আর আল্লাহ করা কোনো মানুষ নাই, সব নাস্তিকে পরিণত হয়ে গেল। এখন নাস্তিক সারা হওয়ার বাদে এহুদি তো খ্রিস্টান আছেন বেশিরভাগ রাশিয়ার মধ্যে। ও এর মধ্যে একটু বৈজ্ঞানিক, বড় বৈজ্ঞানিক মিস্টার গেগারিন, ইউটিউবে সার্চ করিয়া দেখুন যিনি আবু বারো তার অত বড় মাথা। ও গেগারিন বৈজ্ঞানিকে হইল ইতা আবো তো আলিম হেরে রেখেছু 2-4 জন রইছন গরুর ভিতরে লুকাই লুকাইয়া আল্লাহ বিল্লাহ হড্ডা হরুতার এক গাথ হারাইয়া বইয়া কোরআনে করিমর তালিম দিতরা গাত খুদিয়া বগদা খুদিয়া বগদার মধ্যে বইয়া কোরআনে করিমর আর হাদিসের দরস দিরা আলিম হল সেই রাশিয়ার জমিন বগদার ভিতরে বইয়া দরস দিতরা হইনা সুবহানাল্লাহ। আমরা তো ওপেন দিতাম পারিয়া, ওলা অবস্থা হয়েছে রাশিয়া। ও ইটা কিছু খবর তারা ফার নানি, ও মিস্টার গেগারিন রকেটও উঠিল আর হইল তারা খালি কইন আল্লাহ একজন আছেন, যাইতাম উভরে দি আল্লাহ তুকাইয়া বার করিয়া আইতাম। যে রকেট সেকেন্ড গড়িয়ে কট করতে 1000 কিলোমিটার, হ্যাঁ 1000 কিলোমিটার যায় কি সেকেন্ড, ওলা স্পিড ওয়ালা রকেট লইয়া আসমানের মধ্যে উঠিল আর উঠিয়া আইয়া ঘুরিতে ঘুরিতে লামিয়া এলান হরল রাশিয়ার জমিনের বড় বড় আলিম হল লাগিয়া যেগুলো রইছ তুমি তাই আও, আমি আস্থা পৃথিবীর পশ্চিম মূল থেকে পূর্ব মূল পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, হ্যাঁ সারা রকেট লইয়া আমি ঘুরিয়ে আইছি, তোমরা আল্লাহ আমি তোকে পাইছি না, দেয়ার ইজ নো গড, আল্লাহ আল্লাহ কেউ নাই, তোমরা আমার লাগে বহস বখন আউযুবিল্লাহ। সব ডরাইয়া হিম্মতে দিছে না তার মোকাবিলা করে নেওয়ালা কেউ। লুকাই লুকাইয়া আবু মুসলমান আসুন, মুসলমান পৃথিবীর থেকে ছাড়াইতা কোনো বেঠা নাই।
পৃথিবীর কোন দেশ নাই যে দেশে মুসলমান নাই, পৃথিবীর কোন দেশ নাই যে দেশে আপনার মসজিদ নাই, পৃথিবীর ওয়ার্ল্ডের কোন দেশ নাই যে দেশে আপনার মাদ্রাসা নাই, আলিম নাই, হাফিজ নাই, কারি নাই। হো আল্লাহু আকবার, জোরে হন আল্লাহু আকবার। মুসলমান মারিয়া শেষ করে দেয় না। ৫৭,০০০ উলামায়ে কেরাম ভারতবর্ষ স্বাধীন করতে গিয়া ফাঁসির কষ্টের মধ্যে লঠাইয়া মারা হয়েছে। এখন তো ৫৭ লক্ষ আলিম এখনো আছেন, শেষ করতে পারছে না। হন আল্লাহু আকবার। এটা আল্লাহ নবীর ওয়ারিস হল, এটা মারিয়া শেষ করতে পারতে নাই। ইংরেজে সারা আলিমন মনে করতে শেষ করে দিছে ভারত স্বাধীন করতে গিয়া। এর বাদে আখতাও দেখলো আড়ি আড়ি যাক এক আন্দা বিচ্ছাবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কত রন্দাত বইছনার তিলাওয়াত করতরা। ইংরেজের বড় এক সেনাপতি কইল রে ইগে তো সারা কোরআন শরীফ জ্বালাই লিছে, তো সারা কোরআন জিল জ্বালাই লিছে, কইল ইগু আর গুহান তাইবার হইছে। ও হইল রে এটা কোরআন শরীফ জ্বালাইয়া মুসলমানের ধর্ম আর কোরআন নষ্ট করতাম পারতাম না। ও তো সাধারণ আন্দা বেটাকে ইয়াসিন হরি কিন্তু আস্তা কোরআন শরীফ কইলিব। ও এগুলো অধিকার করলো বলে তুমি সারাখান ফাঁস বলে একদমই কইয়ে দিতাম পারমু। সুবহানাল্লাহ। ও হইল আর এটা মুসলমান মারাবাদ দেও, ইতার ভিতরে কোরআন সিনাত কোরআন। এর লাগে আমি আয়াত পড়েছি, আল্লাহ পাকে ফরমায়েন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনে কারীম রে অবতীর্ণ করছি দুনিয়ার মধ্যে। আল্লাহ পাকে ফরমায়েন এই কোরআনে কারীমের হেফাজত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনে কারীমকে ধ্বংস করে নেওয়ালা পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি জন্ম নিছে না, জন্ম নিবেও না, আর কোনোদিন ধ্বংস করতেও পারবে না। সুবহানাল্লাহ। তো সমস্ত রাশিয়ার আলী মহল্লার লাগিয়া তার মোটামুটি যোগাযোগ হয়েছে, কিন্তু মোকাবিলা করছেন না। কারণ সত্য একদিকে গভর্নমেন্ট তার বিরুদ্ধে নেই, গভর্নমেন্টের সত্তা বাঙ্গের আর ইনু মোকাবিলা করছেন না। ও হে কইল তো আমি জয় করে লিয়েছি। আস্তা রাশিয়া সব নাস্তিক। হ্যাঁ, আস্তা রাশিয়াত আমরা প্রকাশ্যে আল্লাহ বলা নাই। সব মসজিদ বাঙ্গিয়া তস নস, মাদ্রাসা বাঙ্গিয়া তস নস, সিনেমা হল আপনার কমিউনিটি হল ওটা বানানি হয়েছে, বুঝছেন না। ও আইল ইরাক, হইল রে খান্দার তো ইরাক, হইল ইরাকর কিছু আলিম হল আসন বড় বড় ইরাক যাই। ইরাক আইয়া তো কিছু মুসলমান খাই লিল। ও আইয়া দেখলো মাদ্রাসাত ফোড়াইতরার মসজিদের ইমামতি হরইন এক নেশাব মুরব্বী বেটা, আর সকালে মসজিদে হরুতা ফোড়াইতেন বড় আলিম। ও আইয়া কইল রে তুমি ইটা কিতাব পড়া বলে কোরআন, বলে কোরআন এখানে কিতা লাগি পড়ো, বলে এখানে কি কিতাব, বলে এখানে তো আল্লাহর কালাম। বলে আল্লাহকে, আল্লাহ তো নাই, আমি তো তোমার সব আস্তা আসমান ঘুরিয়ে আইছি। বলে না আমার আল্লাহ আছেন। বলে আল্লাহ আছেন দলিল দিতে ধারণাতে অসুবিধা হইব, আর আমি দলিল দিতাম যদি হারিয়ে তুমি আমার লাখান খ্রিস্টান হল। সে কইল মিস্টার গেগারিন, ইয়াদ রাখবেন গীতা নাম গেগারিন, তা বড় কঠিন না, নাম গীতা গেগারিন। ও ই মেসাব রে হওয়ার বাদে মেসাব তো বড় চিন্তিত হইল। ইরাক বা 10 দিন ফোড়াত বইছুন 9-10 বছরের হরুতা 2-4টা ফোড়াইতিরা। ও এবারে চেহারা বিবর্ণ ফোড়াইতে ভাল লাগেন না, কারণ কত বড় চিন্তা। মোনাজারাত বই দিতে তারিখ দিছে 3 নম্বর দিন তুমি আমার লাগি মোনাজারাত বইবাই, আল্লাহর পক্ষে দলিল দিবাই, টিকাইতে হরাতে খ্রিস্টান হইবাই, আর আমি আর ইতে তোমার মুসলমান হইব। কত বড় বৈজ্ঞানিকর লাগি হাত ধরা হয়েছে নানি। ও ছাত্র এবুতান কুটিমুটি হলে হুজুর কিতা হয়েছে আপনি ই অত চিন্তিত কিতা লাগি। ই ছাত্রকে জানেননি ইমামে আবু হানিফা নু'মান বিন সাবিত। সুবহানাল্লাহ। আর এই উস্তাদ হে আবু হানিফা সাহেবের উস্তাদ হযরত ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আবু হানিফা উস্তাদ। ও টাইম এখন রেহুতে রং চিন মিলে তো ও টাইম কইলা আবু হানিফা সাহেব কুটিমুটি হরুতা হুজুর কিতা হইছে আপনার, বলে বেটা দেখছিলেন 3-4 দিন আগে বেটা আইছিল, ও ওকে কইয়া গেছে তার লাগে আমার মোনাজারা, আল্লাহর পক্ষে আমি দলিল দিতাম, আমার হে আল্লাহ নাই দলিল দিব। আর আমি খাবে গো 12 দিন আইয়া আরো চিন্তিত কইলা খাব দেখছি রে বেটা আমার মুখে দিয়ার ফোড়া বারণ। এখন খাবার তো কোনো তাবির বইতাম পারি না। হে কইতরা হাম্মাদ সাহেব কইতরা আবু হানিফা সাহেবের উস্তাদে মসজিদ আইয়া ফোড়াইতরা, আর ফোড়া উড়া মুখে দিবারন না, চেহারা বিবর্ণ হয়ে গেছে গিয়া, লাল হয়ে গেছে গিয়া, ওলা টেনশন। ও আবু হানিফা সাহেব কুটিমুটি হলতা কইলা হুজুর তে থুড়া হোক না
খালি কুর সাগি তুই আর খাবর তাবির করতে না হর তাকি মেসাবে লইনানি গল্লা তো ও লইছন গল্লা তো আর দৌড়াইয়া টাইম দিয়েছেন দৌড় হিরিবার আইয়া হতে হতে হুজুর বড় টেনশন তোলা হোক কয় না আমার দুই তিনটা হওয়ার মধ্যে হইলে বুঝবাই গিয়া লোক দৌড়ি লইছে বুঝবাই না লোক দৌড়ি লইছে আর হরুতা ছাত্র তো বালা হ্যাঁ যে হুতের অনহরণ আটুক তান সিন ও হইলে তে উপায় আয় লোক দৌড়ি সত্যি উপায় আয় ও হইলে আমি রাত্রে গত রাত্রে একটা খাপ দেখছি ও আমার ছাত্র আমার তালবা আমি বড় টেনশনও আছি বড় চিন্তিত আছি সেই খাপ দেখিয়া বলে হুজুর আপনি কিতা খাপ দেখছেন আপনি কোনো চিন্তা করবা না বলে আমি বড় মারাত্মক একটা খাপ দেখলাম রাত্রে আমি তাহাজ্জুদের নামাজের রাত কেন আমি ডাইন খরটে শায়িত অবস্থায় ছিলাম ওযু অবস্থায় আমি শায়িত ছিলাম আমি দেখলাম বিরাট বড় একটা গাছ বট গাছের মতন বড় গাছ আর সেই গাছের চতুর্দিকে বড় বড় ডাল পালো মাত বুঝতেন পাতক না আপনারা না ঘুমে জিতরা গিয়ে চতুর্দিকে বড় বড় ডাল পালো আর গাছের গুড়ির থাকি একটা বড় শুকর খিনজির একটা শুকর বুঝেছেন মাত ওগো বাইয়া 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 ওলা শ্রিয়া উপরে দিয়ে উঠে এখন তো আমি এই খাবিব তাবির করতাম পারিয়েন না তার মনে একবার আয় 2 নম্বর দিন গেছে কি 3 নম্বর দিন তো হো দেখু শুয়ার দেখু হগুল্লা কি মনাজারা হইতো তো ও শুয়ারে গেতে গাছও বাইয়া উঠে হগে মনে হয় আমারে খাইতে মনে হয় আর আইনি হ্যাঁ না আমি তারে আর আইমু ও তা বিভিন্নতা মনোয়ার আবু হানিফা সবে কইলা হুজুর আপনি কোনো চিন্তা করবা না এই খবর তাহলে আমিও কই আপনার খাটেনি দেখুন জানি বয়নি মিলেনি বলিতে খোস আয় বলে গাছ যেগু দেখছুন হ্যাঁ বড় গাছ যেগু ইগু আপনি আমার উস্তাদ আহমদ সাহেব হোক সুবহানাল্লাহ আর যেগু বাইয়া আপনার উপরে ডাল ভালো যেগু দেখছুন বড় বড় খালি ডাল ভালো ইটাও আস্তা দেশের আলিমহল সারা আর আপনার কাছে আইছে নানি ওই ডাল ভালো এটা সারা আলী আস্তা রাশিয়ার ইরাকের সারা আলিমহল ও সুবহানাল্লাহ ও তাই না বলে ওই রে মিলে তো ওই হাত তো মিলে ওই রে এর বাদে কোসেন বলে শুয়োরিগু কিগু বলে শুয়োরিগু তো হো গুয়া রেগুলার মুনাজারা করতো ইগু উডা করতে লাগে এই শুয়োরটা আমি খাইলিম বলে ও সুবহানাল্লাহ অর্থাৎ আমি আর আইমু ইগুরে এই শুয়োর কইলারে বেটাতে তুই উত্তর দিবেন কিতাব উত্তর প্রশ্ন করবো বলে হুজুর কোনো টেনশন নেবেন আমি উত্তর দিব এটা না থিঙ্গ আমার লাগে হন আজরে সুবহানাল্লাহ এই নলে গিয়া নুমান বিন সাবিত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 3 নম্বর দিন বিরাট বড় স্টেজ বানানো হইছে আস্থা দেশের যত বড় বড় মানুষ শিক্ষিত জেনারেল শিক্ষিত আপনার আলিম হল সারা জলসার মধ্যে আইসন মিস্টার গেগারিন আইয়া তোমার বইছে এইভাবে সিংহাসন পাতিয়া আর আবু হানিফা সাহেব নিচে তান উস্তাদ আহমদ সাহেব নিচে তাই নাইয়া কইছেন বলেন ও বৈজ্ঞানিক সাহেব আপনি যে প্রশ্নগুলো আমার করবাই আমার দরকার নাই আমি উত্তর দেওয়ার তো নাই আমার স্টুডেন্টে তোমার এই প্রশ্নগুলোর উত্তর দিব সুবহানাল্লাহ গিয়ে হইল রে কুটিমুটি অত ইচ্ছা করো ওগুলো আইসুনি আমার উত্তর দিতা হাজার হাজার বেঠাইন শেষ আর তোমার অত বড় সবাল এগুলো আইসো ওকে প্রশ্ন উত্তর বলে হেগে তোমার হতা লগে তাইন ওলা খবরদার হইলাম আমার উস্তা বলে শব্দ করিস তা আটাই দিন জানতে কইলেন না রে এগুটাই তো তুকার আছে হরুতা তো হওয়া জানি ওটিকে বক্সিনু মারিতে পারে ও ডরাই গেছে বুঝছো না রে ও হইলা হ তোর প্রশ্নের উত্তর কিতা ও তাইন তো লামাত বাত হে হলো সিংহাসন বড় আছে আর আপনার বইছে কত বড় বৈজ্ঞানিক আস্থা আপনার এই দেশ রাশিয়া আর ইরাকর সারা 2 দেশের মানুষ এই বইছেন আজকে আল্লাহর পক্ষে এবং বিপক্ষে দলাইল সাবিত করিয়া হয় আবু হানিফা সাহেব তান উস্তাদ আহমদ সাহেব খ্রিস্টান হইতা নতুবা তাইন তাইন হেইন হইতা মুসলমান হইতা ওলা অবস্থা হইতা এটা তো পাবলিক সিটি করা হয়েছে না ও তাইন আপনার কইছেন পয়লা প্রশ্ন তুমি করো আহমদ সাহেব কইছেন আপনার প্রশ্ন প্রথম প্রশ্ন কি আপনি প্রশ্ন করুন ও আপনার সেই মিস্টার গেগারিন ইহুদি বৈজ্ঞানিক সে উঠিয়ে সর্বপ্রথমে প্রশ্ন করছে বলে তোমার আল্লাহ এখন কোন মুখা শুন তুমি কসাইন আল্লাহ কোন মুখা তাই হইলা আবু হানিফা হইলা বলে আল্লাহ কোন মুখা প্রশ্নের উত্তর দেনে বলে হয় বলে লেম সিনসনি বলে ও শুনলাম লেম শুনজাই শুননি বলে এগুলো লেম আন চাই না ভাই সেরাস বড়িয়া লেম আনিয়া ওলা লেমন থইছন
আর ওলা লেমো আগুন দৌড়াইয়া হইলা ও লেমগর মুখ কোন মুখা তুই হোসাইন বলে এগুর তো মুখ হল মুখা ইগে আলো হল ভাই দেয় নানি বলে ও আবার আল্লাহ হল মুখা সুবহানাল্লাহ জুরে কোনে সুবহানাল্লাহ ইগে তো দলিল হদিস করে এটা মানতো না এগুলো যুক্তি দিয়ে মারা লাগবে না নি এগুলো তো নাস্তিক জাহিল ওই যা খাতাবাহুমুল জাহিলুন কোন জাহিলের লাগে তর্ক করতে না আল্লাহ হইয়া দিতরা তর্ক যদি লাগো ইগে তার ইমান হয় নষ্ট হবে না তোমার ইমান নষ্ট করবো এগুলো কুচ্চুন নামাতে কিতা করতে হয় কালু সালামা এগুলো সালাম আলাইকুম বাইরে খালি খালি দান দিয়ে নিব জাহিলের লাগে খালি তর্ক করার দরকার নাই সালাম হরি বাগিতে এই জাহিল রে দলিল হদিস ওটা মানবনি হে ও তারে লেম দিয়ে মারছুন আবু হানিফা হিসাবে হইছুন চতুর্দিকে আল্লাহ মুখ কথা তো ঠিক আছে আল্লাহ সর্বত্র বিদ্যমান আছে হ্যাঁ সব দিকে আল্লাহ আছে হইল রে হে কইছিল মনে হয় যে এই মিস্টার গেগারিনে মনে করছিল ফাইন কইবা তো আল্লাহ উপায় খুব মুখা হে কইব না না পশ্চিম মুখা উত্তর মুখা কইলে হে কইব দক্ষিণ মুখা হইছে না তাই এমন উদাহরণ দিছ যে লেমর মুখ কোন মুখা বলে সকল মুখ বলে আমার আল্লাহ সকল মুখা আছে সুবহানাল্লাহ দুই নম্বরে কইল বলে তোমার আল্লাহ তো আসেন বলে হয় তো তুমি দেখাওছেন আল্লাহ হারবানি এখন বেটা দেখাইতে আল্লাহ নিয়ে ধরি ও আবু হানিফা কত বুদ্ধিমান কইলা আল্লাহ তো দেখাইতাম ফার্ম তবে তোরা দুধ আনো চাই তোরা গরুর দুধ আনো চাই দুধ আনা হইল আনার বাদে টাইম কইলা বলে দুধের মধ্যে ঘি আছে মাখন আছে তুমি বিশ্বাস করনি বলে হয় বলে দেখাও চাই খানো ঘি মাখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে হইল ইটা তো ইলা দেখানি যায় না এগুলো উতরানি লাগে গরম করা লাগে মালিশ করা লাগে মারতে মারতে এর বাদে না ঘি বার হইতো আছে না নেই বলে আমার আল্লাহ ওলা আসন দেখানি যায় না দুধের মাঝে বেলা ঘি আছে আমার আল্লাহ ওলা আসন তা দেখানি যায় না সুবহানাল্লাহ এখন নাস্তিকে হইল রে এগুলো খিতা দিয়া খাই হইল 3 নম্বর লাস্ট প্রশ্ন বা এগুলো তো বড় বেশি বলে ভাবনা হরুতা এগুলো তো কিছু দিয়ে ঠানি যান না বলে লাস্ট প্রশ্ন হলো চাই যদি দিতাই পারো না তে শেষ তোমার লাগে তুমি নাস্তিক হওয়া লাগবো বলে হ কিতা তোর প্রশ্ন বলে সর্বশেষ কোয়েকশন হলো আমার এখন আল্লাহ তোমার কিতা করডা তুই হইতে হবে না বেটা আল্লাহ কিউন কাম করডা তাই হইলা এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় বৈজ্ঞানিক সাহেব মিস্টার গেগারিন তাহলে আমি প্রশ্নের উত্তর দিব কিন্তু আমার একটি শর্ত আছে আপনার সঙ্গে বলে কি শর্ত এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনার সিংহাসন ছাড়িয়া চেয়ার থেকে উঠিয়ে আমি যে জায়গার মধ্যে মাটিতে বসে আছি সেই জায়গার মধ্যে গিয়ে আপনি বসতে হবে আপনার চেয়ারের মধ্যে বসে আমার সেই প্রশ্নের উত্তর দিতে হবে সুবহানাল্লাহ হে তো অনবরসে আছে অনবইও দিলাইব ও হইছেন তেজ আমি যাইয়া তুমি আও তাই গিয়া অন বইলা বৈজ্ঞানিক সাহেব আর ইমাম আবু হানিফা সাহেব গুটিমুটি হরুতা তাই না ইয়া অন বইছন আসন রাতিয়া বইয়া কইলা ও বৈজ্ঞানিক সাহেব মিস্টার গেগারিন নাস্তিকের বাচ্চা তুমি যে প্রশ্ন করেছো আমার আল্লাহ এখন কি করিতেছেন আমি প্রশ্নের উত্তর দিতেছি সবাই শোনো আমার আল্লাহ এখন এই কর্ম করিতেছেন তোমার মতো নাস্তিক মিস্টার বৈজ্ঞানিক গেগারিনকে চেয়ার থেকে উঠাইয়া মাটির মধ্যে বসাইতেছেন আর আমার মতো ছোট শিশু আবু হানিফাকে সিংহাসনের মধ্যে বসাইতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই কর্ম করিতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল সেই রাশিয়ার মধ্যে তো ওলা অবস্থা আছিল নাই আল্লাহ হলে অনেক কোনো মানুষ নাই আল্লাহর ফজল করমে দুই একজন উলামায়ে কেরাম গাতর মধ্যে হইলেন নানি বগদা খুদিয়া গিয়ে আল্লাহর জিকির নামাজ বন্দেগি আপনার কিতাবর কোরআন তালিম দিয়া 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 আস্তে 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 এখন আল্লাহর হুকুমে সেই রাশিয়া তো আসতে আসলো নাস্তিক খ্রিস্টান রাশিয়ার থেকে এখন আগলিছে 60টা কান্ট্রি ছোট ছোট 60টা দেশ মুসলিম দেশ কান্ট্রি আগলি গেছে কি যেমন একটা তুর্কি এরদোগান সাহেব আপনারা চিনবেন আগলিছে বড় বড় মসজিদ হল বানানি হয়েছে মাদ্রাসা বানানি হয়েছে দিনদারের দিকে অগ্রসর হয়েছে এটা আল্লাহ করাইছেন তুর্কি আপনার এই তাজাকিস্তান আর্মেনিস্তান উজবেকিস্তান ওলা 60টা ছোট ছোট কান্ট্রি রাশিয়া থেকে মুসলিম তারা আগলি গেছে গিয়া স্বাধীনভাবে আগলি গেছে গিয়া সুবহানাল্লাহ আজ তারা আস্তে আস্তে উন্নতি হওয়ার তো ভাই আমরা যদি দিনের প্রতি অবহেলা করি আমরা ছেলে আমার হওয়ার উদাহরণ হয়ে থাকলো কি উদ্দেশ্য হয়ে থাকলো কি আমরা যদি আলিম বানাই না
আমরা যদি হাফিজ বানাই না, আমরা যদি আমরা মেয়রের শিক্ষার্থী বানাই না, কারি সাহেব হল বড় বড় কারি সাহেব হল বানাই না, বড় বড় মুফাসসির বানাই না, আদিব আমরা যদি বানাই না, বড় বড় আপনার দেওবন্ধ আমরা হৌতহন থেকে ফাটাইয়া না দিয়া যদি খালি সারা জেনারেল লাইনে দেলাই, তো আমি কইছি না নি আগে ইমামতির লায়ক আলিম খাইতাই না, আজ থেকে 20 বছর বাদে খাইতাই নাই, ইটা তো সারা আমরা মরিয়া ছাড়ি দিই মুগিয়া, হ্যাঁ কি 20, 25, 50 বছর বাদে সেই রাশিয়ার অবস্থা দেখা দিবে। গতিকে হুশ করো, এখন থেকে আমরা যদি হুশ করো, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে দ্বীনে ইসলাম জিন্দা থাকার চিন্তাধারা 100 বছরের আমরা অগ্রিম চিন্তাধারা করতে হবে। জোরে কইন আল্লাহু আকবার। তাহলে এই সমস্ত মসজিদ এবং মাদ্রাসার মধ্যে আমাদের জান মাল রক্ত দিয়ে আমরা বাঁচাইয়ে রাখা আমাদের কর্তব্য আছে কিনা পঞ্চান যদি মাতেন না, কর্তব্য আছে না নি ভাই? আমরা মরার মধ্যে জিয়ারত করনেওয়ালা মানুষ একজন পাইতাই নাই, জিয়ারত করনেওয়ালা মানুষ একজন পাইতাই নাই। আজ থেকে 50 বছর বসে যেভাবে মানুষে মাদ্রাসার প্রতি, আলিমের প্রতি, হাফিজি মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি, আলিমের প্রতি মানুষের যেভাবে অবহেলার দৃষ্টিতে মানুষের দেখে, আমি তো বহুত শুয়ে দেখছি। এক প্রাইভেট টিউচার আপনার টিউটার রাখলে ইগুরে মাসও 2 রুপা উড়াইলে আপনার 3000, 4000, 5000 দেওয়া লাগে মাসিক। আপনার অন্তত মেট্রিক উড়াইলে 1000, আর উড়ে দিত বিয়ে ফুলিয়ে 2000 করি 15 দিনে মাস, 10 দিনে মাস দেওয়া লাগে। যদি 10 দিনে ডিগ্রির ছাত্র পড়ায় আর 1000 করে দে, 1000 মানত নাই 1500, এক মাসে 3 মাস হয়েছে না নি, 3, 15, 45, আমি গেলাম 4000 মাসও দেওয়া যায়। এক ছাত্র আমার বিয়ে পাস করতো, ইউনিভার্সিটি অ্যাডমিশন পাইতো, 4-5 হাজার টাকা মাসও আমার এক ছাত্র তোলে খরচ করতাম পারিয়া। আমার সবাই মুক্তবর এক শিশির তোলে, আমার এক ইমামুর তোলে মাসও আমি 100 টাকা দিতাম পারি না, পারিনি ভাই, চিন্তা করো। আমার এক ইমামে শত শত হরুতা পড়াইতরা, এগুলা কোরআন শিখাইতরা, নমাজর নিয়ত শিখাইতরা, ফরজ ও ওয়াজিব শিখাইতরা। আস্তা গাওয়ালে বেরিয়া টাকা 5-7 হাজার বেতন, ইনদিন বলে না টাকা 10,000 নেওয়া লাগবো, ও বেড়া লাগিয়ে আসছে। এক হরুতার তোলে 10,000 আমি মাসিক খরচ করতাম পারি। আর আমার দিনের প্রতি, কোরআনের প্রতি এক হরুতা আমার আলিম হইতো, হাফিজ হইতো, এক আলিমের তোলে আস্তা গাঁয়ে বেরিয়ে আমি টাকা 5-7 হাজার টাকা দিলেও বেশ হয়ে যায় আমরা মনে করি। এলে ওটা চিন্তাধারা আমরা সারি ভাই, আলিম হকলার বেতন বাড়াই, মসজিদের ইমাম হকলার বেতন বাড়াই। ভবিষ্যতে কিতা হইব রাশের উদাহরণ আমি দিলাম। এর লাগে আল্লাহ পাকে আমরা রে এই সমস্ত বদিনীর থেকে হেফাজত ধর্মকে এবং দিল থেকে হোক, আল্লাহুম্মা আমিন। দুস্থফল বুজুর্গ হল ভাই, এই দুনিয়ার জীবন ছাড়িয়ে আমরা একদিন কবরে যাওয়া লাগবো। বিশ্বাস আছে নি সবর? দেখতাম না যাওয়া লাগবে। কবরিস্তানের খান্দা পাই গিয়ে আল্লাহর অলি আডি আডি যাইতরা, কবরিস্তানের খান্দা পাই হঠাৎ করে খানোর মধ্যে আওয়াজ আইলো, আল্লাহর বান্দায় কবর থেকে আওয়াজ, আর কবরের মধ্যে আপনার মানুষের তিলাওয়াত করডা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিলাওয়াত তান শুনিয়া বড় অসম্বিত হইল, বলি ইয়া আল্লাহ, কবর থাকি আপনার কোরআনে করিমর সূরা মুলকের তিলাওয়াতের আওয়াজ। ও তাইন কইল, রে আল্লাহর বান্দা, কত বছর থাকি আপনি এই কবরের মধ্যে হুতি হুতি তিলাওয়াত করদায়? বলে আমি তো 400 বছর থাকি এই কবরের মধ্যে আসি, এবং আমি দুনিয়া জমিনে থাকতে সময় তিলাওয়াত করতাম। এইভাবে আমি সমস্ত কোরআনে করিমর খাস খাস সূরা হল কবরের মধ্যে ডেইলি আমি তিলাওয়াত করি। ও তাইন সুবহানাল্লাহ কইছেন, কইবেন সুবহানাল্লাহ, জোরে কইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইয়া যাইতরা গিয়া ওই সময় কবরবাসী যাইন তাবারাকাল্লাযী পড়িসলা, তাইন কইলা ভাই থোড়া হনি যাও, আমি তো 400 বছর থাকি কবরের মধ্যে বইয়া এইভাবে কোরআনে করিম তিলাওয়াত করতে আসি, কিন্তু আপনার কাছে আমি ভিক্ষা চাই, আর আপনার এই যে একবার আপনি সুবহানাল্লাহ কইছো, সুবহানাল্লাহ ওয়ার সবহান আমারে দিলাও, আর আমার 400 বছরের কোরআন করিমের তিলাওয়াতের সব কবরের মধ্যে থেকে বইয়া বইয়া আমি যে তিলাওয়াত করি, আর এই 400 বছরের কোরআন তিলাওয়াত তুমি লইয়া যাওগি। আর একবার সুবহানাল্লাহ যে তুমি কইছো আমার তিলাওয়াত শুনিয়া, সুবহানাল্লাহর সবহান আমারে দিলাও, কোন সুবহানাল্লাহ বলে কিতা লাগে? এখন কথা আয় না বলে কোন কারণে সুবহানাল্লাহ একবার কইছো সবহান আমারে দিলাও, মোর দায় কইতিরা আপনার আওয়াজ আর খবর থাকি, আর তাই 400 বছর থাকি তিলাওয়াত করদা ওনান তুমি সারা তিলাওয়াত নেওগি। বলে কোন কারণে ভাই? আল্লাহর বান্দায় কবর থেকে আওয়াজ দিয়ে কইলা, বলে ও ভাই
400 বছর নাই, 6000 বছর যদি কবরের মধ্যে কোরআনে করিম তিলাওয়াত করা হয়, একটা পয়সার কোনো নেকি পাওয়া যাইতো না। কবরকে তিলাওয়াত মুর্দায় করলে সব ভাইবানি তাই না, কবর আল্লাহ আল্লাহ করবার জায়গা নাই, কবর গিয়ে তিলাওয়াত করার জায়গা নাই, কবর গিয়া সদকা খয়রাত করার জায়গা নাই, কবর গিয়া জিকির করবার জায়গা নাই। মুর্দায় যত জিকির করো তোমার সব নমায় আমলের মধ্যে লেখা হইতো নাই। কারণ ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইতরা ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের দরজা নেকির দরজা বন্ধ হয়ে যায়। মাত বুঝা যাননি ভাই? এর লাগিয়া এই কবরস্থান থেকে আওয়াজ আর বলে একবার যেন সুবহানাল্লাহ কইছো, ইখানোর সওয়াব আছে, লক্ষ লক্ষ সওয়াব আছে। আমি 600 বছর থাকি পড়ি আর কোনো সওয়াব নাই, ওখানটা দিলাও। কথা বুঝা গেছে নি ভাই? কবর গিয়া আল্লাহ আল্লাহ করা যাইতো নাই, সদকাও কেউ নিত নাই, তিলাওয়াতও করতাই পারতাই নাই। এর লাগে ভাই দুনিয়া ছাড়িয়ে একদিন যাওয়া লাগবো। দুনিয়া চিরস্থায়ী নাই, দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ পাকে ফরমায় ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার উদাহরণ আল্লাহ পাকে ফরমাইতরা একটা খেলার বস্তু, তামসার বস্তু, খেল তামাশা ছাড়া আর কিছুই নাই। বিকালে হরুতায় বাড়ি আসর বাদে একটির খেলাই না, এর বাদে কি তার আইতে হইছে না খেলাইবনি? বাড়িজ 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 বাগো বাড়ি শেষ। বাপে মারবা, মায় মারবা, ভাই মারবা, পোড়াত বইতায়, গোসল করতায়, ফিটা হইব, খালি সারে মারবা, খেলা শেষ না নি, বাড়ির যাও। ও দুনিয়ার জীবন ভাই, ইল্লা লাহু ওয়া লাইব, খেলাইবায়, তামাশা করবায়, আর যাইতাই গিয়ে খানো খবর যাইতাই গিয়ে। আল্লাহ পাকে ফরমায় ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল ঘর হলো তোমার আখিরাতের ঘর, কবর তোমার আসল ঠিকানা। আখিরাত তোমার চিরস্থায়ী, কবর তোমার লাগে শ্রেষ্ঠ, দুনিয়া শ্রেষ্ঠ নাই। যে জায়গার মধ্যে তুমি চিরস্থায়ী থাকবা, মউত আর হইতো নাই, সেই জায়গার নাম হইল গে লাহিয়াল হায়াওয়ান। ও জায়গার ওখান আসল জায়গা, ওখানোর সামান তৈরি করবার লাগে দুনিয়াত আল্লাহ পাকে আমরা পাঠাইছো। আল্লাহ পাকে বিভিন্ন আয়াতের মধ্যে কোরআন শরীফের ফরমাইতরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কইন না শরাইতে পারবা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার কোনো গুরুত্ব নাই, এই দুনিয়ার কোনো প্রাধান্য দিও না। এই দুনিয়ার মুসলমান হল, এই দুনিয়ার কোনো দাম রব্বুল আলামিনের কাছে নাই। গাড়ির কোনো দাম নাই, বাড়ির কোনো দাম নাই, অট্টালিকা, তোমার টাকা পয়সা কোনো কিছুর দাম নাই। দাম কি ওর? আল্লাহ পাকে ফরমাইতরা ওয়াল আখিরাতু খায়র, আখিরাত তোমাদের জন্য শ্রেষ্ঠ, দুনিয়া শ্রেষ্ঠ নাই। ও আবকা, এবং বাকি রহনেওয়ালা। আখিরাত তো যাবার আর মৌত হইতো নাই, দুনিয়াত মৌত হয়ে যাব গিয়া, এখান বাকি রইবার জায়গা নাই। আখিরাত মৌত হইতো নাই, সুতরাং আখিরাত আমাদের চিরস্থায়ী তাহার জায়গা হবে। সুবহানাল্লাহ, জোরে কইনা সুবহানাল্লাহ। তো আখিরাতের সামান তৈয়ার করতাম না আমরা। এই দুনিয়ার 60, 70, 80 বছর তো কুম্বায় গিয়েও হারছে। আখিরের জীবনের নবীর উম্মতের বয়স 60 থেকে 70। হ্যাঁ, আমরা জীবন কুম্বাদি যার হিসাবও হইয়েন না। আল্লাহ পাকে ফরমাইতরা মাঝখান থেকে হইলে হইবা মেসাবে টুকি লিখতরা, ওখন কুটিমুটি সুরা আমফরাত থেকে হইয়া। আল্লাহ পাকে ফরমাইতরা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। খালি মাল 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 মাল, তাকাসুর, খালি বেশরি মাল লাগে, বাড়ি গাড়ি বাড়ি দন টেকা লাগে। ও দান্দাত রইয়া রইয়া 70, 80 বছর শেষ। শেষ না নি ভাই? না আল্লাহর নাম লইতাম পারলাম জোর ধরি, না চিরস্থায়ী দুনিয়াত থাকতাম পারমু। তাফসীরে মজহরিত ফরমাইতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোনো বাজু লইতে পারলো না, এখন খানো যাইতো। হ্যাঁ, খালি মাল মাল মালার ঘরে ঘরে ঘুরি ঘুরি যাইতো খানো। আল্লাহ পাকে ফরমায় হাত্তা যুরতুমুল মাকাবির,
60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর তুমি জিন্দগির হরইয়া ঘুরিলাই। এখন তুমি কেন যাইতাই? কবরিস্তানের মধ্যে তুমি খবরের গাত যাইতাই গি, হঠাৎ করে ডাক পড়ছে, আজরাইল আইবা, জান লইয়া যাইবা, এর ফলে দুনিয়ার থেকে তোমার কবর বিদায় দেব, এই যাইব। কিতা লিয়ে দিতাম এখন শয়তানে আইয়া কর, আপনার আমার কানো আইয়া কর, এটা বহুত বাদে মরবা, এটা অত সোজা নাই। এটা আবো 120, 50, 60, 70 বছর বাদে মরবে। ও তো দিয়ে না আন্না নেই, দারো না আন্না নেই, না অত জলদি মরতাম মতো না। আল্লাহ কথা এটা ভুল, ও যে তার শয়তানে দের कल्ला कभी भी नहीं, ये जो सूझ है तुम्हारा, ये जो ध्यान है तुम्हारा, सौफ तालमून, कभी भी नहीं, आन करीब तुम्हें जाइबे गया। और तुम्हारे जे धारणा इतन बोल 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 बोल, এটা बिल्कुल गलत। আবার তাকিদ দিয়ে আল্লাহ পাকে ফরমাইতেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো না তোমার যেই ধারণা সেই খেয়াল বিলকুল গলত, বিলকুল গলত। তুমি অতি সত্তর দুনিয়া ছাড়িয়া কবর জানেওয়ালা। বিশ্বাস তো এখন না, কোন সময় হইব? কাল্লা লাউ তা'লামুন, ওই সময় তুমি বুঝতে পারবা। আল্লাহ কইতে কখনো না তোমার ধারণা বল, তুমি বুঝবে ওই সময়। লাউ তা'লামুন, তোমার ইলম হইব ওই সময়, ইলমাল ইয়াকিন। লা তারাউন্নাল জাহিম, কবর হামাইবাই, দুজখর আগুন দেখবাই, জলের দখদখা আগুনে জলের সফে খামরাত, ও কইবাই হা আইনাল ইয়াকিন, আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে, ও আল্লাহ দেখি লইছি, একবার তো দুনিয়ার দাও আবা ওই দুনিয়া পাথর না কেন ইবাদুকা খেয়ে আইসলে দুনিয়া না। আল্লাহ কইতরা ولن يؤخر الله نفسا إذا جاء أجلها, সময় শেষ আর 1 সেকেন্ড আক্কা করা হইতো না। আপনি কইবে আল্লাহর বর্ত দুনিয়া দেও, বেশ করে সদকা করমু, নেকির কাম করমু, নামাজ পড়িমু, فأصدق وأكن من الصالحين, আল্লাহ নেকি করিয়া সদকা হয়রা থরিয়া এবারে বিরাট নেকির ভান্ডার লইয়া আইমু। আল্লাহ কইবা না না না, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, হিনগে কিতা করবে ইতা আমি জানি, আমার জানা আছে। ও আবার কে দুনিয়া থামাই যাবে, এর লাগি যাওয়ার পরে আর আশা হইতো না ভাই, কবর যাওয়ার মধ্যে আর গড়িয়া আশা হইতো না। বাপ দাদা 14 পুরুষ গেলা, খবর তো কি তো খেওয়াইলে না, একটা খবরও হইতে পারলে না। দুনিয়ার বিদেশ ছেলে থাকলে টেলিফোনে খবর দে, সিটি খবরও তোর মিলে, কিন্তু খবর থেকে কোনো টেলিফোন সিটি আর আইসলো নি। বা একদিন আইসলো নি, মা বাপ নিজ হাতে নিয়ে তুই আইসি, কোন হালতে আসুন ভাই, সেই খবরের মধ্যে আমার বাপ দাদা নানা নানি মোর বেগান আমরা তুই আইসি, দুজোহর দখদখ আগুনে হয়তো জ্বলতে পারেন, আমার আওলাদ রে বাঁচাইতে গিয়া, লালন পালন করতে গিয়া আজ কবর বেসাহারা অবস্থায় আসেন। নবী যে ফরমাইতা তুমি তান সদকা করো, সদকার বদৌলতে কবরের আযাব নিবি যায়। কই সুবহানাল্লাহ, কই না সুবহানাল্লাহ। সদকা দিও না ভাই, তবে সুবহানাল্লাহ খান কো, দরারায় মনে হয় সদকা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ খান কইও, সদকা দিও না, সব খান লইয়া দাও। তো ভাই নবীদের কথার উপরে বিশ্বাস আছেনি? আল্লাহ নবীর হাদিসই কেন তুমি না? নবী যে ফরমাইতরা আস-সাদাকাতু তুতফি গযাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতুস-সু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। সাদাকা কথা বুঝা গেছে নি? জিন্দা। আর যারা আল্লাহর জিকির করে না, ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যারা আল্লাহর জিকির করে না, আল্লাহর জিকির থেকে গাফিল, তারার কলবিকার মুর্দা হয়ে যায়। কামাসালিল হাই, যারা জিকির করে তারার দিল ইকান জিন্দা, তারার কলব জিন্দা, আর মুর্দা হয়ে তাহলে যারা জিকির নাই কলবের মধ্যে, তারার কলবিকার মুর্দা। ইকান বুঝাইতে হলে তো এক উদাহরণ। আপনারা অনুসারা বইছেন ওবায়দুদ্দিন সামনে দিয়ে বাগে গিয়ে করে গুন্দ্রা মারে, এখন বেঠানো রইবেন ও না পাথর না কেন কিতা লাগি জিন্দাবাদ খারে ধরবো আর বছর খাইয়া খাইলে বাঘ বাবা। আর অনুদিন আমি মরা বাগে গো ও এবার আত্মীয় বাগে গু থইন সারা অনুদে করে মরা বেগু দেখেও ডরাইবো নি, হেগু বাঘ নি হিগুলো ডরাইলে কিতা লাগি
জান নাই মুর্দা, আর এগুলো ডরাইলা কিতা লাগি, এগুলো জান আছে, কথা বুঝা গেছে নি? এই ঠিক তদ্রূপে কল মুর্দা এবং জিন্দা থাকে, যারা আল্লাহর জিকির করে তারারে আল্লাহর কল বিগু জিন্দা আল্লাহ পাকে করিয়া দিলেন। এর লাগে যারা নাকি জিকির করনে ওয়ালা, তিলাওয়াত করনে ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা, সদকা খয়রাত করনে ওয়ালা, উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখনে ওয়ালা, এরারে মানুষের সম্মান দে, এরারে মানুষের ডরায়, এরা গুণগ্রস্ত হইলে মানুষের ফিরাইয়া দেয় না, কিতা লাগি? এরার কল জিন্দা। আজ মুসলমানের লাত খাইয়ার চতুর্দিকে খালি মুসলমানের লাত খাইতরা, কিতা লাগি? গয়ের মুসলমানের কোনো দোষ নাই, আমরা কল মুর্দা কল লইয়া আমরা ঘুরি, আর যার কারণে কোনো দিয়ে আমরা ডরায় না, যে গে মনে হোক গিয়ে লাত পিয়ায়, যে গে মনে হয় যেটা মনে হয় তা হয়, এখন কে ডরায়নি আমরা রে না। ওয়া জামানা মে হাম মুআজ্জাজ প্রেম দারি নাই, আমরা কোরআন মানি না, যার কারণে আমরা কোনো গিয়ে মানে না। মাত বুঝো নি ভাই? এর লাগে আমি এক হাদিসে পাক রে তেলাওয়াত করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, তুমি আল্লাহরে ডরাইয়া যদি চক্ষুর বাণী ছাড়ি দাও ভাই মুসলমান, আল্লাহর জিকির করতে করতে আল্লাহর ডরে যদি চক্ষুর বাণী আই হয়, হারামাল্লাহু আলাইহিন নার, এই চেহারারে রব্বুল আলামিন দুজখের লাগি হারাম করিয়া দিলাইবা। কোন সুবহানাল্লাহ। ইলা কজন আছি আমরা ডেইলি জিকির করি, পাঁচান পাঁচ করি, মুরাকাবা করি, জিকির কলবি করি, আমি তো 12 তাসবিহ করি, আর আমার চক্ষুর বাণী ডেইলি বার হয় নাই, আমি তো নাই আল্লাহ, আমার হালত কিতা হইতো, তাই আমার চক্ষুর বাণী আন না, আমার লাগে দুজোহর আগুন হারাম না, দুজোহর আগুন হারাম হয়ে গেলে কি জান্নাত ওয়াজিব হয়ে যাবে কি? আর জান্নাতি মানুষের দুনিয়া সারায় সম্মান দিব, এ আল্লাহ ওয়ালা মানুষ হইন সুবহানাল্লাহ। তো আমি কথা শুনে আল্লাহ পাকে ফরমাইন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ, যারা নাকি আল্লাহর জিকির থেকে গাফিল, আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, আল্লাহর জিকির শুনলে তারা দিলের মধ্যে কম্পন আসে না, একজোড়াটা দরদ আসে না, দুঃখ আসে না, ইমানের দুঃখ দরদ মানুষের অন্তর থেকে গেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন মাইতরা ও যারা জিকির থেকে গাফিল, কোরআন থেকে গাফিল, নামাজ থেকে গাফিল, এই ও গুণই লাগে, ও দল লাগে কিতা হিজবুশ শাইতান, শয়তানের দল, দূরে যাওয়া লাগতো না, ও গুণ শয়তান। আর শয়তানের দল কামিয়াব হইবানি, জি জান্নাত হইবানি শয়তানের দল না। আল্লাহ পাকে ফরমায়েন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এই শয়তানের দল অতি সত্বর অনিবার্য ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে ধ্বংস হবে, কিয়ামতেও ধ্বংস হবে, কবরেও ধ্বংস হবে, ময়দানে মাহশরে জাহান্নামে যাবে। এরা শয়তানের দল, এরাই দুনিয়াতে আখিরাতে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হবে। আমার দুস্থ হলার বুজুর্গ, আমরার মধ্যে ইমানের কমজোরি, আমরার মধ্যে ইমানের কমজোরি, যার কারণে ইমানের ঠানিয়ে আমরা আনতে পারে না নেক মজমুআত, ইমানের জোশ নাই, মসজিদে নিতে পারেন না, মাদ্রাসার জলসাত আনতে পারেন না। আজ বহুত বড় এলাকাত এক বানাত মাদ্রাসা, অর্থ নাই এলাকা, হ্যাঁ বানাত মাদ্রাসা বেঠিন হরুতা আমরার ফুলিন, ইতা কোরআনে হাফিজ যদি হইতেও পারে না, মাদ্রাসার বরকতে মাদ্রাসার হাফিজ সাহেব আমরা সহি শুদ্ধ তিলাওয়াত অন্তত 5-10 করাতো তিলাওয়াত করতে পারবো, নামাজ তো সহি শুদ্ধ ভাবে তৈরি করে নিবা। এর লাগে প্রত্যেকের দরকার অন্তত 2-3 বছর পর হাফিজ ওই তো যদি নাও পারে, ওইলে তো মাশাআল্লাহ বালা এক নারী যদি শিক্ষিত হয়ে যায়, এক জাতি শিক্ষিত বানাইলি, হ্যাঁ। আর যদি হাফিজে কোরআন ওই তো পারেও না, অন্তত পক্ষে তো আমরা 4-10 করা সহি শুদ্ধ করিয়া ইবুল নামাজ রোজা ঠিক থাকবো, তাই তার ফুয়া বলেন হাবুলি ঠিক করতে পারবো। এ লাগে খুবই দরকার ফুয়াইন থেকে ফুরিন তোরে শিক্ষিত বানানি, দ্বীনের তালিম দেওয়া, কোরআনের তালিম দেওয়া, আমি মনে করি আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি, আপনার ফরজ ভাই। এখন কোরআনে কারীমের যদি সূরা এগুলো আমরা ঠিক থাকে না ভাই, হামদু সূরা, আর অন্তত পক্ষে যদি এই আমফারাই কেন আমরা মুখস্থ থাকে না, তেরাত যদি শুদ্ধ হয় না নামাজ হইব না, জি হামদু সূরা যদি শুদ্ধ হয় না, আর আপনার লগে যে সূরা হল মিলাইতা আর নামাজের নিয়ত ইতা যদি শুদ্ধ হয় না, নামাজ হইত না। অন্তত পক্ষে কোরআনে কারীমের আমফারাই কেন আমরা প্রত্যেক লাগিয়া ছেলেও মেয়েও কেন আমরা মুখস্থ সহি শুদ্ধ করিয়া পড়িতাম, এই দেলা নামাজ ও ওলা পড়িতাম। তো দুস্থ হল বুজুর্গ হলে ইনশাআল্লাহ এলাকার বুজুর্গগুলোর চিন্তাধারা এই মাদ্রাসা বনছে
নিশ্চয় দিতরা ইনশাল্লাহ সারা হুরদা দিতরা নি আপনার আর মেয়েরা সবে দেন জানি ভাই। এক মেয়ে যদি আপনার শিক্ষিত বনি যায়, শিক্ষা বলতে আমি আয়াতে করিমে তেলাওয়াত করছি, আমরা মনে করি খালি MA BA আর LLB আর PhD ডক্টরিয়েট ডিগ্রি আর ইঞ্জিনিয়ার অফাসিয়ার, তার নাম শিক্ষা। হাবিব সাহেব দেখে বানাই শিখে মনে হয় ফকামুল্লাহ। হ্যাঁ, ও আমি আয়াতে করিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইকরা, পড়ো। সর্বপ্রথম ওহী নাযিল হইছে আল্লাহর নবীর উপর, ইকরা, গারে হেরার মধ্যে পড়ো। কিতাব দি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে তুমি পড়ো, অর্থাৎ কোরআনের পড়া পড়ো, দিনদারি পড়া পড়ো। খালাকাল ইনসান, আমি মানুষ জাত বানাইছি, তোমরা আমি বানাইছি, আমি আমার কুদরতের হাত দিয়ে তোমরা আমি বানাইছি, মাটির দ্বারা তোমরা তৈরি করছি, আলাক দ্বারা তোমরা তৈরি করছি। আমি রব্বুল আলামিন তোমরা পয়দা করিয়া কইছি তোমরা আমার নামে পড়ো। এখন পড়া হইতে সময় আমরা বুঝাই কলেজের পড়া, ইউনিভার্সিটির পড়া, আমরা ডক্টরেট লাইনের পড়া, সায়েন্টিস্ট লাইনের পড়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, দি মুরাদ হইল গিয়া কোরআনে কারীমের পড়া, আপনার মুদরসা আর পড়া, আপনার আলিমানা পড়া, এই সমস্ত দিনদারি লাইনের যত পড়া, আল্লাহর নজদিক ইতা কোনো শিক্ষাও না। খবর যাওয়ার বাদে সওয়াল জবাব করবা, ইংলিশে আইয়া কইবা নি, বলে হবা তোমার আল্লাহ হে, কোন ভাষায় কইবা? জি আপনারা হোক কথা না, ইংলিশে কইবা, কি ফল বাধা নাই, কিন্তু খবরে আমাদের বাদে গল্লা লইয়া ফিরিস্তা পড়বা, গল্লা লইয়া আইবা আর আইয়া কইবা মার রাব্বুকে, ইংলিশে কইবা নি, তোমার আল্লাহ হে, আরবি শুরু হইব। জান্নাতের ভাষা আরবি, খবরের সওয়াল জবাবের ভাষা আরবি ভাই, ফেরেশতার ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, আল্লাহর নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। আরবি ভাষা কোরআনে কারীমের যে ভাষা, এই ভাষায় যে ফলাফল আছে, এটাই হলো প্রকৃত শিক্ষা আল্লাহর নজদিক। আমরা যে তারা শিক্ষা মনে করি, আল্লাহর নজদিক এটা কোনো শিক্ষাও না। আমরা বাবদা জানতে, আমরা মাসা চিনতে স্কুলের বারিন্দার স্কুলে ভরি দিছিনি না, ওইগুলো ইগুয়ার বে সময় ওলা জমানা আসলো, স্কুলে পড়িলে ইগুরা শাদি হইত, স্কুলে দেখে পড়েছি না, মসজিদ কোরআন কিতাব পড়েছে, ও ওগু বেঠি আসলো, জি ওলা আসলো, আমি ওলা আসলো। এখন মেট্রিক হায়ার সেকেন্ডারি বিয়ে পাস না হইলে ফিরিন তোর বিয়া উঠবে না। হ্যাঁ, জমানা বদলে গেছে ভাই, দুনিয়া খানো গেছে, চিন্তা লাগাও। দুস্থ হল বুজুর্গ হল